আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশ থেকে সিডনি ফেরার পথে সিঙ্গাপুরে আমাদের একটা ট্রানজিট টাইম ছিল, তো আমরা সিদ্ধান্ত নিলাম পুরো দিনটা সিঙ্গাপুরে আমরা সিটিতে ঘুরে বেড়াবো। তো প্রথমেই আমরা গিয়েছিলাম গার্ডেন বাই দ্য বেতে। তো প্রথমেই বলে রাখি, সিঙ্গাপুর ওয়েদার হচ্ছে প্রচণ্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদার, খুবই গরম। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ওখানেও অনেক গরম ছিল গার্ডেন বাই দ্য বেতে। তো আমরা একটু ঘুরছিলাম, আবার ম্যাকের মধ্যে অর্থাৎ ম্যাকডোনাল্ডসের মধ্যে গিয়ে বসছিলাম এসির মধ্যে, কারণ প্রচণ্ড গরম লাগতেছিল। তো এটা ছিল ডিসেম্বরের 1 তারিখে। তো যেহেতু ডিসেম্বর মাস, একটু ক্রিসমাসের ফেস্টিভ মুড, তো ওখানে সবাই অনেক সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা। তো গার্ডেন্স বাই দ্য বে থেকে যে সিটি ভিউটা দেখা যাচ্ছে, আর এখানে নানান রকম ঘোরার জায়গা রয়েছে, যেমন ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, আরও বেশ কিছু প্লেস। কিন্তু আমরা শুধু ক্লাউড ফরেস্টে টিকিট কেটেছিলাম এবং টিকিটটা আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছিল। তো এখানে টিকিট আসলে অনলাইনেও কাটা যায়, বাট আমরা অনলাইনে কাটিনি। তো ওখানে গিয়ে দেখলাম মোটামুটি ভালোই একটা লাইন ছিল। তো আমি বেবি নিয়ে বসেছিলাম আর আমার হাজব্যান্ড টিকিটটা কেটে নিয়েছিল। তারপর টিকিট কেটে আমরা ক্লাউড ফরেস্টের দিকে রওনা হলাম। সিঙ্গাপুর সিটিটা কিন্তু আসলে খুবই ছোট একটা সিটি, ইভেন এটা বাংলাদেশের থেকেও অনেক ছোট একটা দেশ। তো ইচ্ছা করলেই আর কি খুব সহজেই এটা ঘোরা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যাওয়া যায়, যেহেতু ছোট দেশ। তো ইজি আর কি, ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। তো আমরা লিফট নিয়ে নিচে নেমে গেলাম এবং নিচেই হচ্ছে ক্লাউড ফরেস্ট। এটা বেসিক্যালি একটা গ্রিন হাউসের মধ্যে পুরো ইয়েটা, এবং টেম্পারেচারটা ওইভাবে ওরা কন্ট্রোল করে, যার কারণে গ্রিন হাউসের মধ্যে খুব একটা গরম লাগেনি আমাদের। সিঙ্গাপুরে আসলে যদি কেউ গার্ডেন বাই দ্য বেতে আসেন, তাহলে ক্লাউড ফরেস্টে মাস্ট আসবেন, মাস্ট ভিজিট প্লেস। এটা খুবই সুন্দর একটা জায়গা, মাস্ট ভিজিট। আর এখানে পৃথিবীর নানা প্রান্তে নানান রকম গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেটা খুবই মনোমুগ্ধকর। Please follow proper step directions to the nearest safe zone. Attention, attention. Warning, asset out of containment. Please proceed to the nearest
বলতে তুমি ওদিক যাইও না। তাকাও রুমি, তাকাও এদিকে ফেরো। কি লাগবে না, লাগবে না, নিচে নাম। ধরছি। তো এখানে আসলে অবশ্যই কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, কারণ এটা ভিজিট করতে বেশ সময় লাগে, মানে 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে আসলেই হবে। আর জায়গাটা খুব সুন্দর, এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো আছে, এখানে আমরা হেঁটে গিয়েছিলাম, এখান থেকে উপর থেকে ভিউ দেখা যাচ্ছিল। তো ওভারঅল খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।